যশোর শহরের মেন প্রাণকেন্দ্রে যাওয়ার আগে মুরলী থেকে রাজারহাট থেকে আমরা যেভাবে যশোর শহরের ভিতরে পদার্পণ করি সেই লোকেশনটা আপনাদের আমি দেখাচ্ছি। পাশাপাশি আমাদের যশোর শহরে ঢোকার আগে বিশেষ করে মুরলী থেকে আমরা যখন শুরু করি মনিহার প্রাণকেন্দ্রে যাওয়া বা চৌরাস্তা, সেই জায়গায় যাওয়ার যে রাস্তাটি এমন সুন্দর, এই সুন্দর রাস্তাটিকে আপনাদের দেখানোর জন্য আমার এই ছোট্ট ভিডিও। দেখেন, আমরা তো প্রতি সময়ে বিভিন্ন জায়গার লোকেশনগুলো দিয়ে থাকি, তবে যে লোকেশনগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি তা কিন্তু যথেষ্ট ভালো লাগে, কিন্তু বাস্তব চিত্রে যখন আপনি যাবেন ততটাই কিন্তু ভালো লাগতেও পারে, নাও পারে। তবে 100% বলতে পারি, আপনি যদি আমাদের যশোর প্রাণ কেন্দ্রের কিছু কিছু জায়গাগুলো আছে দেখতে অনেক সুন্দর এবং বাস্তবমুখী, আর এই সমস্ত রাস্তাগুলো যদি আপনি আসেন খুবই ভালো লাগবে। মনে হয় কার শহরের ভিতরে আমরা উঠা বসা করছি। এমন একটা সুন্দর রাস্তা, এমন একটা সুন্দর জায়গা কোথায় বা মেলে বলেন? যে যেখানে বসবাস করে, যারা যেখানে ওঠা বসা করে, জানি যে তাদের কাছে সেটা ভালো লাগে। আসলে ভালো যদি তার জায়গাটাই হতো, তাহলে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কখনোই কেউ যেত না দেখতে। ভালো লাগার মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে, তার ভিতরে আমরা অনেক কিছুই দেখার জন্য বা বিনোদনের জন্য, ঘোরার জন্য যেয়ে থাকি। তবে যশোর শহরে আমি বসবাস করে গর্বিত। আমার মনে হয় না যশোর শহরের মতন কোথাও আর কোনো জায়গা আছে। আমাদের এই শহরে যারা একবার এসে বসবাস করে, তারা আমার বিশ্বাস এখান মায়া পড়ে যায়। আর যশোর শহরের মানুষজন যতটাই খারাপ না মনে হয় খাতা কলমে, কিন্তু বাস্তবে আমরা অনেক অনেক বেটার মনে করি আমাদের এই যশোর শহরের মানুষজন। আমি অনেক জায়গায় গিয়েছি, তো যে ধরনের ব্যবহার আচার পেয়েছি, তো তুলনামূলক আমি যশোরের মানুষ হিসেবে নয়, মানুষের গুণাগুণ বৈশিষ্ট্যগুলো দেখছি। অন্ততপক্ষে মানুষের কিছুটা সহযোগিতা করতে হাত বাড়িয়ে দেয়। কিন্তু অন্য কোনো জায়গায় আমি গিয়েছি তখন আমি অতটা আন্তরিকতা পাইনি। অথচ যশোর শহরের নামের পাশেই কিন্তু মানুষের একটা বদনাম দিয়ে যায়, ছোট্ট থেকে শুনে আসছি। তো যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু যশোর শহরের প্রাণকেন্দ্রের যে জায়গাটিতে ঢুকলাম,